খুলনা ছেড়ে বেরিয়ে গেছি। আজকে যাব বরিশাল, বরিশাল থেকে কুয়াকাটা। বরিশালে থামবো না, কুয়াকাটা থেকে ফেরার সময় বরিশাল দেখব। এই নদীটার নাম দড়াটানা নদী, ব্রিজের আগেই লেখা ছিল, বেশ বড়। পিরাজপুর শহর আর বরিশাল দুটোই সোজা। এখন একটা নদী ক্রস করব, শেখ হাসিনা, এটা বঙ্গবন্ধু মুজিবুর রহমান। টোল কত? 10 টাকা। পিরোজপুর, এটা পিরোজপুর থেকে ডান দিকে বরিশাল। পিরোজপুর পেরিয়েছি। পিরোজপুর পেরোনোর পর এইখানটায় এখন একটা নতুন ব্রিজ হয়েছে, এই ব্রিজটা দিয়েই বরিশাল যায়। এটা হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী ব্রিজ। কত? 5 টাকা। চায়না এড ফর শেয়ার্ড ফিউচার। 8th বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ, 8তম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। খুলনা থেকে বরিশালের পথে এটা পড়বে, পিরোজপুরের ঠিক পরেই। ফুটপাত রয়েছে ওখানে, এটা সাইকেল চলার জায়গা, এই 2 লেন গাড়ির জন্য। সুন্দর। এটা যখন 8ম, তার মানে এরকম আরও 7টা বা তার থেকে বেশি চায়নার সাথে ফ্রেন্ডশিপ ব্রিজ রয়েছে। কুয়াকাটা 140, পায়রা সিপোর্ট বরিশাল 31। চলেই এসছি বরিশাল। এটা আরেকটা ব্রিজ, বেশ বড়। এই যে নদীটা দেখা যাচ্ছে। কি সুন্দর রাস্তা, দারুণ ক্যানাপি। বরিশাল এখান থেকে আর 13 কিলোমিটার। ওয়াও, শ্যামলী পরিবহনের বাস। এখানে কলকাতা থেকে ডিরেক্টলি সব জেলায় শ্যামলী পরিবহনের বাস চলে। বর্ডার অবধি একটা বাস আসে ইন্ডিয়ার, বর্ডারের পর থেকে অন্য বাস। কোম্পানিটা একই, কিন্তু 2 দেশে সেপারেটভাবে অপারেট হয়। কাস্টম ইমিগ্রেশন কমপ্লিট করে বাংলাদেশের পাড়ে এসে শ্যামলী পরিবহনেরই অন্য বাসে উঠতে হয়। জাসালা, বলো। ও, টোল আছে না? কুয়াকাটা এদিকে তো? কত গো? 10 টাকা। এটা বরিশাল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ বরিশাল। বাহ, অনেক বড়, ভালো। কুয়াকাটা 89, পায়রা পোর্ট 68, পটুয়াখালী 20। রাস্তায় আবার একটা হাতি। সামনে আসছে পায়রা সেতু। বাহ, দারুণ ব্রিজটা। নদীটাও বেশ বড়। এটা একটা সাসপেনশন ব্রিজ, সেন্টার সাসপেনশন। 20 টাকা লাগে এখানে। আবার একটা ব্রিজ,
সব সোলার লাইট দুই দিকে। পটুয়াখালী নদী 1.1 কিলোমিটার দৈর্ঘ্য। আর একটা ব্রিজ। কুয়াকাটা আর 25 কিলোমিটার মতো বাকি। $10। কুয়াকাটা 17। মানি ব্যাগে যত খুচরো ছিল সব শেষ হয়ে গেল। কি টোল কই? ওই সামনে। $50। 20, 10, 30, 40। কুয়াকাটা 4 কিলোমিটার। বাইক না নিয়ে যদি একটা নৌকা নেওয়া যেত তাহলে আরও ইজিলি সব জায়গায় পৌঁছে যাওয়া যেত। বাংলাদেশে এত নদী, সব জায়গার সাথে সব জায়গা কানেক্টেড। প্রায় পৌঁছে গেছি কুয়াকাটায়। হোটেলগুলো সব শুরু হয়ে গেছে। ও দাদা, এগোন এগোন এগোন, সাইডে এগোন। আরে ওইদিকে এগোন না। সেই মাছ ভাজার গন্ধ। হোটেল কুয়াকাটা ইন। পর্যটন হোটেল কুয়াকাটা। পৌঁছে গেছি কুয়াকাটা। এই হোটেলে রয়েছি। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র। এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসাবেও পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব 380 কিলোমিটার ও বরিশাল থেকে 108 কিলোমিটার। কুয়াকাটা নামটির পিছনে রয়েছে আরাকানদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসকদের দ্বারা বর্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়া বা কূপ খনন করেন। সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। সমুদ্র সৈকতের পাশে অবস্থিত 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের মূর্তি এবং দুটি 200 বছরের পুরানো কূপ রয়েছে।
এটি হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের তীর্থস্থান। অগণিত ভক্তরা এখানে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা উৎসবে উপস্থিত হন। এই উপলক্ষে তীর্থযাত্রীরা উপসাগরে পবিত্র স্নান করেন এবং ঐতিহ্যবাহী মেলায় অংশ নেন। এই ঝিনুক সি বিচ পাইবেন, 3 নদীর মোহনা, সুন্দরবনের পূর্ব অংশ, শুটকি পল্লী, ফিশ ফ্রাই, এখানে মাছ কাঁকড়া সামুদ্রিক খাইতে পারবেন। মোহনা কোনটা? এইটা 3 নদীর মোহনা, এই যে বিচের শেষ মাথা। তারপর ফিশ ফ্রাই, তারপর লেবুর বন, লাল কাঁকড়া, ঝাউবন, এই 2টা আর এই 6টা, 8টা পয়েন্ট ঘুরে আসবেন, সূর্য অস্ত দেখেই। শুটকি মাছের দোকান, বড় বড় মাছ সব ঝোলানো। দারুণ। মহাসাগর সহ আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর
ডাইনোসরের মুভি আকাশ বাতাস ঝড় ভালো ছিল। 100 টাকা পয়সা উসুল। জন্তু গ্রহ নক্ষত্র পেছনের চাকায় বোধহয় হাওয়া নেই তেমন, একটু হাওয়াটা চেক করি, করে বেরোবো। খিচুড়ি অমলেট সকালের ব্রেকফাস্ট এই হোটেলটা থেকে খেলাম, হোটেল সৈকত। ভালো না খাবার, আগের দিন রাতের খাবার হয়তো। কালকে রাত্রিবেলা এই সি বিচের ধার থেকে খেয়েছিলাম ভেটকি মাছ, ওরা ওটাকে কেটে সুন্দর করে বারবিকিউ করে দিল, আর তার সাথে পরোটা। খুব সুন্দর লাগলো, ভেটকি মাছটাও যথেষ্ট বড় ছিল। যখন এসে লাঞ্চ করলাম আর এখনকার ব্রেকফাস্ট, এখানকার খাবার তেমন ভালো না। বাদবাকি বরিশাল, ঢাকা খুব সুন্দর খাবার। চলুন হোটেলে যাই, বেরোই, যাব বরিশাল। দেখা হচ্ছে রাস্তায়। আমি সম্রাট, আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্ট্যালিয়ন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও করে দিচ্ছি আমার এই চ্যানেলে। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের সময় বেল আইকনটা চেপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।